হাই গাইস, আজকে ছিল বার্থডে। না আজ ছিল না, মানে ওই দিন ছিল না। এটা হচ্ছে বার্থডের আগের দিন আমি ফেশিয়াল করতে গেছিলাম আমি আর মা। তারপরই বার্থডের দিন সকালবেলা চলে গেলাম হচ্ছে পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পর, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। পুজো দিয়ে ফেরার পর মা বললো কিছু জিনিস আনার ছিল তো আন। তো যেহেতু বাড়িতে অনেকজনই আসবে, মোট 18-20 জন মতো আসার ছিল, তো ওর জন্যে ওইখান থেকে আমরা মিষ্টির দোকানে গেলাম মিষ্টি কিনতে। মানে আমি একা গেছিলাম মিষ্টি কিনতে। তো মিষ্টি নেওয়ার পর তারপরই বাড়ি চলে এলাম। এবার আমি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম হয়তো, যে আমি বার্থডের জন্য অনেক কিছু কিনেছিলাম, কিন্তু সেগুলো আর কোনোটাই লাগানো হয়নি, কারণ ডেকোরেশনের জন্য লোক এনেছিল। তো ওর জন্যে এটা সারপ্রাইজ দিয়েছিল আমাকে। তো যাই হোক, তো এখানে দেখো রান্নাবান্না হচ্ছে, সব কিছু হচ্ছে। তো এখানে কয়েকটা বেলুন আমি মানে ফুলিয়ে ফুলিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো কোনো কাজে লাগেনি। না, ওইগুলো মনে হয় মোটামুটি লাগিয়ে দিয়েছিল, শুধু যে কটা বেলুন ফোলানো ছিল। তারপরে দেখো, এটা হচ্ছে বার্থডে লাঞ্চ সকালবেলার। তো বার্থডে লাঞ্চ এইটা আমি করলাম। এখানে অনেক কিছু ছিল, এখন আমি ভুলে গেছি, তোমরা দেখতেই পাবে। তারপর তো এখানে অনেক রকম ভাজাভুজি ছিল। আর লাঞ্চ তো দেখো, শুক্তো আমার সব থেকে বেশি ফেভারিট। তো আর লাঞ্চে কিন্তু কোনোদিন মাংস হয় না, মানে বার্থডেতে, মানে সকালবেলা। তো যেহেতু তো মাছ ছিল, মাছ আমি অতটা ভালোবাসি না, তাও মাছ খেয়েছি। যাই হোক, তো তারপরই ডেকোরেশন যে করবে তাই সেই লোকটা চলে এসেছিলো। তো ডেকোরেশনের লোক যখন চলে এসছে, আর খুব সুন্দর কাজ করেছে, মানে খুবই সুন্দর, ভালোই লেগেছে আমার। আর তারপরই কেক নিতে চলে গেছিলাম, কেকটা নিলাম। কেকটা দেখো, কি সুন্দর একটা কেক নিয়েছিলাম ব্লু কালারের, যেহেতু আমার ড্রেসটা ব্লু ছিল। না সরি, ব্লুটা প্রথমে চুজ করেছিলাম, পিঙ্ক নিয়েছিলাম। না, আমি নিজেও ভুলে গেছি আমার কেকের কালার। যাই হোক, আর দেখো ছোটো ছোটো বেলুনগুলো কি সুন্দর না, মানে খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল বলতে হবে না, খুব সুন্দর। আর এই ড্রেসটা কিন্তু আমি গিফটেড পেয়েছি সাভানা থেকে। ড্রেসটা আমি কী গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো সেগুলো তো শেয়ার করবো। দেখো কি সুন্দর সাজিয়েছে, আমি পুরো টা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে কীরকম ডেকোরেশন করেছে। দেখো কি সুন্দর করেছিল ডেকোরেশন, মানে প্রচুর ভালো ডেকোরেশন করেছে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে হয়েছিল। যাই হোক, তো তারপরে দেখো কি সুন্দর ডেকোরেশনটা হয়েছে। আর এই টুলটা ছিল, এই টুলটার মধ্যে কেক কাটবো। আর এই ডেকোরেশনটা তো ভালোই লেগেছিল, প্লাস আমার বার্থডের কেকটা তোমাদের সাথে শেয়ার করবো। দুটো কেকই খুবই ভালো ছিল, আর একটা কেক খুবই স্পেশাল ছিল আর টেস্টিও ছিল, যে পিঙ্ক কালারের যে কেকটা নিয়েছিলাম সেটা। আর এটা না, মানে আগে তো মামিস ছিল, এখন কেকসের মনে হয় কিছু একটা রয়েছে, ওটা আমি তোমাদের দেখো এখানে লেখাই রয়েছে। কি কেকই বা মনে হয়, আমি তো উল্টো দেখছি, কেকই বা কোনো একটা কেক শপ, কোনো একটা নাম। এখানে ওখানে মামিস ছিল, এখন দেখি জানি না বাবা কেকের আমি ব্র্যান্ডটার নাম। এখানকার কেক কিন্তু খুবই ভালো, খুবই টেস্টি, মজিনিসের থেকেও ভালো। আর দেখো, তারপর দেখো দুটো কেকই আমাদের সবাই বলছিল দুটো কেকই খুব সুন্দর হয়েছে, দুটো কেকই খুব সুন্দর হয়েছিল। দুটো কেকেরই মানে খুব প্রশংসা পেয়েছিলাম যে কেক দুটো খুবই সুন্দর হয়েছে। আর সত্যি আমারও পার্সোনালি খুব ভালো লেগে গেছিলো। আর ডিনার কি খেয়েছিলাম সেটা তোলা হয়নি, তো ডিনারে অনেক কিছু হয়েছিল, তো নেক্সট পার্টে আবার জানাবো।